নমস্কার বন্ধুরা, মিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো এক বাটি মুড়ি দিয়ে দারুণ স্বাদের ক্রিসপি স্ন্যাক্স রেসিপি। আর এটা কয়েক মিনিটে বানানো হয়ে যায়, খেতেও দারুণ লাগে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে তার জন্য আমি এক বাটি মুড়ি নিয়েছি। মুড়ির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আপনারা দোকানের প্যাকেট মুড়ি নিতে পারেন। এটা আমাদের চাষের ঘরের যে চাষ হয় তার মুড়ি। আর কিছুটা এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে রাখার দরকার নেই, শুধু এইভাবে একটু ভিজিয়ে সাথে সাথেই এভাবে জলটাকে ঝাড়িয়ে চিপে নেব। সব মুড়িটা এইভাবে চিপে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা একদম বানানো সহজ আর ঝটপট বানানো হয়ে যায়। এখানে মুড়িটা আমি ছেঁকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে দিলাম আদা আর রসুন কুচি করে দিয়েছি, ধনেপাতা কুচি দিলাম, দিয়ে দিলাম চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়িটা দিয়েছি 2 থেকে 3 চামচ, আর 1 চামচ বেসন দিয়েছি, চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে দিলাম কালো জিরে, গোটা জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলটা আপনারা নাও দিতে পারেন, তবে কিন্তু স্ন্যাক্সে দিলেই খেতে ভালো লাগে। এবার কিছুটা টক দই দিয়ে সব কিছু উপকরণ মেখে নেব। হাত দিয়ে একটু মুলে মুলে মেখে নেব। আর এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না। মাখতে মাখতেই দেখুন এরকম ডোয়ের মতো হয়ে যাবে। এবার স্ন্যাক্সের আমি শেপগুলো দিয়ে দেবো। কিছুটা করে নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু গোল করে নিলাম, তারপর হালকা করে চেপে মাঝ বরাবর ছিদ্র করে নেব। আমি এখানে ডোনাটের শেপটা আমি দিচ্ছি। দেখুন একটা আমার বানানো হয়ে গেছে, আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। টিকির আকারেও বানিয়ে নিতে পারেন বা চৌকো শেপেও এটা বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে সবগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। আর তৈরি করা ডোনাটগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করব। এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এইভাবে উল্টে পাল্টে একটু এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, বেশ ক্রিস্পি হয়, বেশ মুচমুচে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। সবগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মুড়ি দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। আপনারা বাড়িতে বানাবেন, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাড়িতে বানাবেন, ঝটপট বানানো হয়ে যায়। আর এটা আপনারা সকাল সন্ধ্যে চা কফিতেও খেতে পারেন বা স্কুল টিফিনেও দিতে পারেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।